আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসলাম স্বপ্নের আলো ট্রেনিং সেন্টারে। আমরা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম একটা সুন্দর ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছিলেন গতকালকে। তো ট্রেনিং সেন্টারে যেটি প্রধান, তার সাথে আমরা কথা বলার জন্য আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার এই সুন্দর উদ্যোগটা তো এলাকায় খুব ভালোই সাড়া ফেলেছে। তো আমাদের একটু বলবেন যে আপনার এই উদ্যোগের শুরুর কাহিনীটা যদি একটু বলতেন। আমি 90 সালে যুবঞ্জন অধিদপ্তর থেকে ট্রেনিং করি। ট্রেনিং সেন্টার অবশ্য আমার আম্মাই নিয়ে গিয়েছিল আমাকে পোশাক তৈরির উপর প্রশিক্ষণটা নেওয়ার জন্য। 6 মাসের পোশাক তৈরির উপর আমি ট্রেনিং নিই। এরপর 3 মাসের ব্লক, 3 মাসের বাটিকের উপর ট্রেনিং করি। করার পর তারপর আমার আগ্রহ বেড়ে যায়। আমার আম্মা আমাকে প্রতিদিন আমার গাইডলাইন হিসাবে বলছিল, তোমার এইভাবে কাজ করে যাও, দক্ষতা অর্জন করো, একদিন সাফল্য আসবে, তুমি স্বাবলম্বী হবে, তোমার মাধ্যমে আরও 5-10 জন ট্রেনিং পাবে। এভাবে আমি ট্রেনিং চালিয়ে যাচ্ছিলাম। আজকে 20 বছর যাবৎ আমি এই লাইনেই আছি এবং মাঝখানে বেশ সংসারের জন্য ব্যস্ততার কারণে অফ ছিল। প্রথমে আমি একটা ট্রেনিং সেন্টারে চাকরি করেছিলাম 12 বছর। পাশাপাশি আমি আমার বাসায়ও ট্রেনিং করেছি। অনেক সাড়া পাইছি আমার বাসার মধ্যে, সময় পাইতাম না, তারপরে ওনারা স্টুডেন্টরা মানে আমাকে ছাড়তে চাইতো না। তো এইভাবে করে আমি এই পথ চলা এতটুকু আসলাম। 24 সালে আমার ভাই বোনের ছেলেমেয়েরা আমাকে অফলাইন অনলাইনে পেজ খুলে দিয়েছিল। সেভাবে আস্তে আস্তে আজকে 25 সালে আমার হাজব্যান্ড এই প্রতিষ্ঠানের উদ্বোধনের উদ্যোগ নিয়েছে। তারপর আমি এই প্রতিষ্ঠানের 3রা আগস্ট উদ্বোধন করলাম। এখন থেকে আমি আমার এই স্বপ্নের আলো ট্রেনিং সেন্টারে আমি স্টুডেন্টদেরকে ট্রেনিং করাচ্ছি। শুক্রবারও আমার ট্রেনিং সেন্টারে 5 জন ভর্তি হয়েছে। আচ্ছা, এখানে কি কি বিষয়ে ট্রেনিং করাচ্ছেন আপনি? আমি এখানে পোশাক তৈরি, ব্লক বাটিক, তারপরে হ্যান্ড স্টিচ, হ্যান্ড পেইন্ট, ফ্যাশন ডিজাইনার, চাইনিজ রান্না, কনফেকশনারি, বাচ্চাদের স্কুলের ড্রয়িং শেখানো, মেহেদির ডিজাইন শেখানো এবং পাশাপাশি এটাও রেখেছি প্লে থেকে ইন্টারের ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো। আচ্ছা, তার মানে আপনি একটা পরিপূর্ণ প্যাকেজ নিয়েই আসছেন এখানে। তো আপনার সাথে কি আর কেউ আছে, আপনার সহকারী, যারা আমাকে ট্রেনিং দিয়ে সহযোগিতা করে? হ্যাঁ, আমার স্টুডেন্টরা আমাকে প্রায় সময় সহযোগিতা করে। আর সাথে সাথে তো আমার হাজব্যান্ড থাকবে প্রতিটা কাজে আমাকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আমার স্টুডেন্টরাই আমাকে হাতের কাজের সহযোগিতা করে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি কি সরকারি উদ্যোগে কোনো সহযোগিতা কি পেয়েছেন সরকার থেকে? সরকার থেকে আমি সহযোগিতা এখনও নিই নাই, কারণ আমি এটা ট্রেনিংটা বাসায় ছিল মূলত। এখন আমি ট্রেনিং সেন্টারটা বাইরে এসে অফিসিয়ালভাবে করতেছি। তবে আমি যখন চাকরি করছিলাম বিভিন্ন এনজিওতে আমি প্রশিক্ষণগুলো করাইতাম, যেমন ওয়াল ভিশন, ব্র্যাক, ইপসা, ওই ধরনের ট্রেনিং সেন্টারে গিয়ে আমাকে কল করতে, আমি ওইখানে ট্রেনিংগুলো করিয়েছি। তো আপনার এই এলাকায় নতুন করে যে এই যাত্রা শুরু হলো, তো আপনার এখন তাহলে পরিকল্পনা কি, মানে কতটুকু পর্যন্ত যেতে যাচ্ছেন, আপনার টার্গেট? আমার টার্গেট, আমি স্টুডেন্টদেরকে তো শেখাবো, তাছাড়া পাশাপাশি আমার একটা বুটিক শপ খোলার চিন্তাধারা আছে। আমি এটা করছি আমার বাপের বাড়ির থেকেই শুরু করেছি। আমার যথেষ্ট স্টুডেন্ট ছিল, এখনও এখানে হ্যান্ডেলের মধ্যে আছে। ওরা বলতেছে আমরা আগামী সপ্তাহে ভর্তি হব। এখানে 10 কি 20 জনের মতো এখন আমি অফ রেখেছি ওদেরকে। ভবিষ্যতে আমার পরিকল্পনা হচ্ছে আমার বুটিক শপ খোলার, একটা ট্রেনিং সেন্টারটাকে অনেক বড় করব। যারা একটু আর্থিক অবস্থা খারাপ তাদেরকে আমি ফ্রি প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, একটা বিষয়, এখানে ভর্তি হইতে কি পরিমাণ খরচ বা কেমন প্রয়োজন হতে পারে, এই ধরনের কোনো কিছু কি সার্কুলার করছেন? না, এখনো করি নাই, মানে ওই জিনিসটা এখনো সাজানো হয় নাই। এটা সাজানোর পর আগামী সপ্তাহে এটা সার্কুলার করা হবে। মানে এটা সবার সহজলভ্য হবে সবার জন্য? হ্যাঁ, জি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি এই উদ্যোগে একজন নারী উদ্যোক্তা হিসেবে সফল হবেন। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন এবং আমার স্টুডেন্টরা যেন আমার আন্তরিকভাবে এখানে শিখতে পারে সেই দোয়াটাও যেন আপনারা করেন। এবং আল্লাহ তো আছে, আল্লাহর উপর আল্লাহ যেন আমার উপর রহমত করে সুস্থভাবে যেন আমি সব কিছু পরিচালনা করতে পারি।